Hello students, welcome to our 24/7 WBCS Topper official YouTube channel. তোদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার সেশনটায়। দেখো আর 24/7 WBCS এর টপারে তোমাদের বেশ কিছুদিন আগেই মানে দুদিন মতো আগেই শুভেন্দু স্যার একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও করেছিলেন। এখানে তোমাদের জানিয়ে দিয়েছিলেন যে আমাদের WBCS এর নোটিফিকেশন আসছে, শর্ট নোটিফিকেশন অলরেডি প্রকাশিত এবং ডিটেল নোটিফিকেশন খুব শিগগিরই আসছে। তো এবার কিন্তু যারা যারা ডিমোটিভেটেড হয়ে বসেছিলে, দেখো WBCS মানে তো ওই ডিমোটিভেশন নয়, কারণ তুমি যখন একটা লড়াই করতে নেমেছো এটা ওই ছোট লড়াই নয়, এটা বড় সড়ো লড়াই, মহাযুদ্ধ। এই মহাযুদ্ধের প্রস্তুতি একটু সেভাবেই নিতে হয়। আর যারা যারা যোদ্ধা হয় তারা কিন্তু মেন্টাল সেট আপ সেভাবেই নিয়ে আসে যে ভাই লড়বো, একদম শেষ অবধি লড়ে যাব, তারপর আমি জয়ী হয়ে ফিরব। তো আমি কদিন আগে একটা ছোট্ট ভিডিও করে বলেছিলাম যে দেখো তোমাদের WBCS হচ্ছে না এবং হবে কবে সেটা একটা আনুমানিক একটা সময় বলেছিলাম, যেটা এই নোটিফিকেশন পর অনেকটাই কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার, সেই সময়ের সাথে মিলেও গেছে। আনুমানিক সময় মন থেকে অবশ্যই বলিনি, কিছু অবশ্যই প্রপার ক্যালকুলেশন, কিছু নোটিশ বা কিছু খবরাখবর আমাদের ছিল, তার পরিপ্রেক্ষিতেই বলেছিলাম। তো এটা পিএসসির একটা ভালো দিক যে পিএসসি স্টুডেন্ট যারা যারা দীর্ঘদিন ওয়েট করে আছে 2024-এর নোটিফিকেশন কবে বেরোবে তার জন্য, তাদের জন্য একটু হলেও আশার আলো দেখালো, কোট আনকোট বলবো। শর্ট নোটিফিকেশান সেটা বলেছে খুব শিগগিরই ডিটেল নোটিফিকেশান আসছে এবং এটুকু এক্সপেক্টেড যে ওবিসি কেসটা মিটে গেলেই সবটা চলে আসবে প্রপারলি। এবার কবে মিটবে সেটা কিন্তু সবটাই ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের ওপরে। তবে আমরা আশা রাখছি নভেম্বর না হলেও ডিসেম্বরের মধ্যে অলমোস্ট ডান হয়ে যাবে এবং তারপর যদি বলো WBCS নোটিফিকেশান আসছে ডিসেম্বর, যদি আমি ডিসেম্বরে আসে ফর্ম ফিল আপ হবে জানুয়ারিতে, তো ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা খুব কম। জেনারেলি WBCS এর এক্সাম মানে 2024 যদি একটা বছর শেষ, এটা ঠিক কথাই, এই বোধহয় প্রথম হলো যে একটা বছরের একটা পুরো এক্সামিনেশানই বছর হলো না। তো এক্সামিনেশানটা 2024-এরটা হতে চলেছে মার্চ মাস, অলমোস্ট মার্চ মাস, যদি ওরা আরও এক্সটেন্ড করে এপ্রিলে হতে পারে, তবে মার্চ মাসের আগে হওয়ার সম্ভাবনা দেখছি না কোনোভাবেই, কারণ ফর্ম ফিল আপ হতেই তো আর এক মাস লাগবে, তারপরে পিএসসি সাইট মানে সার্ভার বোঝোই কীরকম খারাপ থাকে, আরও 1-1.5 সপ্তাহ এক্সটেন্ড করবে, বা না করলেও ডিসেম্বরে শুরু হলে জানুয়ারি মাস তো লাগছেই, আর এক মাসের মধ্যে পিএসসি আশা করি এক্সাম নিচ্ছে না, আশা করি কি নেওয়ার পসিবলও নয়। ওই ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ মাসের মধ্যেই এক্সাম, তার হাতে আর কিন্তু তোমাদের খুব বেশি সময় নেই। এবার এই সময় নিয়ে কথাটা বলার একটাই কারণ, দেখো এখানে লেখাচ্ছি এরপর কি, এরপরই হচ্ছে আসল ব্যাপার, কারণ 2024 তোমাদের শেষ সুযোগ। WBCS প্রিলিমস যেমন ছিল তেমনই থাকবে, MCQ ফরম্যাট। 2025 সাল থেকে কিন্তু WBCS এর মেন্স ডেসক্রিপটিভ হচ্ছে। এবার দীর্ঘ 10 বছর ধরে 2014 থেকে শুরু করে 2024, 10টা বছর ইজ নট আ ম্যাটার অফ জোক। এই 10টা বছরে অনেক কিছুর চেঞ্জ হয়নি, যেমন ছিল তেমনই হয়েছে, একরকম প্যাটার্নে সবাই পড়েছে, একরকম সোর্স ছিল তোমাদের কাছে, বই বলো ক্লাসেস বলো, এবার সেইগুলোকে কিন্তু বদলানোর সময় এসছে, কারণ পিএসসি অলরেডি জানিয়ে দিয়েছে 2025 থেকে ডেসক্রিপটিভ হবে, 24-এ হবে না। 24-এর ফর্ম কিন্তু বেরোয়নি এখনও, 24-এর এক্সামও হয়নি। সুতরাং 24-এ যারা যারা ওই একই ফরম্যাটে পড়ে এসছো, যবে থেকে পড়াশোনা শুরু করো না কেন WBCS এর জন্য, তাদের এই ফরম্যাটে পড়ার মানে শুধু প্রিলিমস দেওয়া তো WBCS নয়, মেন্স আছে, তো সেখানে দাঁড়িয়ে পড়ার কিন্তু শেষ সময়। তা এই সুযোগটাকে একদম জান প্রাণ লড়িয়ে করো, কারণ 25-এর থেকে মানে ডেসক্রিপটিভ যখন হবে সেই সময় কিন্তু যারা এতদিন ধরে পড়ে এসছে, যারা নিউ কমার তাদের ক্ষেত্রে একরকমের, তারা নতুনভাবেই শুরু করবে, কিন্তু যারা এতদিন পড়েছে তাদের ক্ষেত্রে একটু হলেও চাপ আসবে, নতুনভাবে কোনো কিছুকে স্ট্র্যাটেজিক্যালি পড়ার মধ্যে একটু অসুবিধা হবে। তাই এবছর যখন শেষ সুযোগ, হ্যাঁ এমন এটাও ঠিক তোমরা যারা 24 যারা 25 এক্সামও দেবে, কিন্তু 24 যখন শেষ সুযোগ, শেষ সুযোগটাকে একদম দারুণ করে ইউটিলাইজ করো। আর দেখো সমস্যা থাকছে, আর ওয়েস্ট বেঙ্গলে WBCS নয়, প্রতিটা এক্সামের ক্ষেত্রেই সমস্যা আছে, দীর্ঘদিন ধরে চলছে, আজকে 7-8 বছর ধরে। তো এটার ক্ষেত্রে একটাই উপায়, একটাই সলিউশন, তোমরা সিস্টেমে আসো, সিস্টেমে এসে সিস্টেমটাকে কিছুটা হলেও করাপশন মুক্ত, স্ক্যাম মুক্ত করো। আর যেটা চলছে তার এগেনস্টে আমরা সবসময় বিরোধিতা করেছি, তোমরাও তোমাদের সাথে দাঁড়িয়ে করেছি, শুধু অন ক্যামেরা নয়, অন প্ল্যাটফর্ম নয়, একদম ফিল্ডে নেমে পিএসসির অফিসে অভিযান করে আমরা করেছি। এবার আমরা যারা যারা টিচার কমিউনিটি আছে সবাই মিলেই এখানে হয়তো জয়েন হয়েছে, কিন্তু দাঁড়িয়ে পিএসসির শুধরানোটা সত্যিই খুব চাপের।
এত কিছুর পরেও ক্লার্কশিপের ক্ষেত্রে হ্যাঁ অনেকটাই ভালো দিক গেছে যে এক্সামের কোয়েশ্চেনগুলো আবার লেভেলে করেছে, কিন্তু তারপরেও কিছু এদিক ওদিকের খবর তো এসছে, সেটা আর ছেড়েই দিলাম। তো ডাব্লিউবিসিএসে এরকম হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কারণ ডাব্লিউবিসিএসে খুব কম হয়েছে এরকম ঘটনা। তো আশা রাখছি এরপর সবটাই ভালো হবে, কারণ আশা নিয়েই চলতে হবে, আশা শেষ হয়ে যাওয়া মানে সব শেষ। তাই বলবো এখন যা হয়েছে, যেগুলো হয়েছে ভুলে যাও, শেষ সুযোগ এবার 2024, এই সুযোগটাকে একদম জান প্রাণ লড়িয়ে লড়ো, জয় তোমার হবে, হতে বাধ্য। আর এই প্রিপারেশান ফেজটাকেও সুন্দর করে কাজে লাগাও, কারণ ওই যে বললাম এটাই তোমার শেষ সুযোগ, এই সুযোগটাকে কখনো মানে হাতছাড়া করো না। ডব্লিউবিসিএস 2025 তো বসবেই, তখন স্ট্র্যাটেজিও চেঞ্জ হবে, এটাও ঠিক, কিন্তু যে স্ট্র্যাটেজিতে এখন চলছো সেই স্ট্র্যাটেজি নিয়ে এবার তুমি দেখিয়ে দাও তুমিও পারো, তুমিই পারো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের প্রত্যেক দিন এখানে কিন্তু সন্ধে 6টার সময় পলিটির ক্লাস হচ্ছে, সুমিত স্যারের ক্লাস দুপুর 11টায় হিস্ট্রির ক্লাস হচ্ছে, পলাশ স্যার ক্লাস নিচ্ছেন ম্যাথ এবং তোমার ইকোনমির, এবং শতবিশা ম্যাম কিন্তু জিকের ক্লাস নিচ্ছে। 824/7 ডাব্লিউবিসিএস টপার চ্যানেলটাকে তাই সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের ক্লাস কিন্তু পাবে। এবং ক্লাসের পর তোমরাই জানছো তোমরা কোন জায়গায় পৌঁছছো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কিভাবে তোমরা প্রস্তুতি নিতে চাও এবং কোন কোন ক্লাস চাও 824/7 ডাব্লিউবিসিএস টপারের তরফ থেকে। ভালো থেকো, সি ইউ সুন, দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে সন্ধ্যে 6টায় আগামীকাল। থ্যাংক ইউ টু অল অফ ইউ।